কাণ্ড রই রই ব্যাপার, হই কাণ্ড রই রই ব্যাপার। সম্মানিত এলাকাবাসী, একটি অত্যন্ত আনন্দের সংবাদ। অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ভিলেন নওশের আলী, আপনাদের সবার পরিচিত নসু ভিলেন অত্র অঞ্চলের বিশিষ্ট সুন্দরী শাহজাদির সাথে দীর্ঘ 5 বছর গভীর প্রেমের সফল পরিসমাপ্তি ঘটাইয়া তাকে বিবাহপূর্বক বউ হিসেবে পাশে নিয়ে বীরের ভেসে গিরামে ফিরিতেছে। তাদের এই মিলনে আমরা পুরোপুরি দুঃখিত, আমরা আনন্দে আত্মহারা এবং সেই সাথে আপনাদের কাছে নবদম্পতির জন্য প্রাণ খুলে দোয়া কামনা করতেছি। আর তাই তো এখন আমার গভীর ভাষায় বলতে মন চায়, মিলনের মধুর সময় নসু ভাই তোমায় মনে পড়ে, মিলনের মধুর ক্ষণে নসু ভাই তোমায়। তোমার ভাই কি করেছে সেটা শুনি তো। কোন ভাই? জমশেদ? ও আমার বুঝি কয়েছে তার বউ সবচেয়ে বেশি সুন্দরী। ও শোনা, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি তার তীব্র প্রতিবাদ করে দেবো না। হ্যাঁ, কি হয়েছে? কানে মেশিন লাগাও, এখন সব কথা শোনো না, তাই নিয়ে তোমার ছোট ভাই নসু বিলেন কি কর্মকাণ্ড করেছে সেই কথা শোনো, যে মাই কি করছে শোনো। গেল বিশুদ্ধবার একটা জিনিস গিয়েছিল, একটা লাল পিঁপড়ে, এত বেয়াদবের বেয়াদব, এই কানের ভিতরে ঢুকে এত অত্যাচার করল, সে কি ঠিক আছে? কানের মধ্যে আপনার বেয়াদব লাল পিঁপড়ে না, সাপ ঢুকেছিল। মাইকে কি করছে? কানে যাচ্ছে? মাইকে কি করছে? ও, তুমি মাইকের কথা করছো? আল্লাহ, আমি তো একটা আতঙ্কের মধ্যে ছিলাম, কি না কি করছো। মাইকের রশিদের কথা কিরা শুনতে যাচ্ছে? রশিদ কষাই তো মনে করে একটা গরু জবাই দিয়েছে, এখন মাংস বিক্রি হচ্ছে না, সেটা মাইক ভাড়া করে সবাইকে শোনায় বেড়াচ্ছে। এখন কি করবে?
ভাই সব একটি ভালো সার জবাই হয়েছে। যাদের যাদের মাংস লাগবেই প্লিজ মাংস কেনার জন্য তাড়াতাড়ি করে চলে আসেন, তা না হলে পরে একটু পরে হাট দিয়ে পাবেন না। ভাই সব আইসে তাড়াতাড়ি মাংস নিয়ে যান, না হলে পরে কিন্তু আপনি নিজের ভুল পরে বুঝতে পারবেন। ভাই সব আমি তো এই মাইকিং শুনবো না নে, আমি ওই রশিদ কষায়ের বুড়ো গরুর গোস্ত কিনবো না নে। আন্দাজে কথা বলার সাদটা মিটিয়ে দেবো না। কিটা করছে তোমার গরুর গোস্ত কিনে আনতে? কান ফালে শুনো, তোমার ভাই নসুবিলেন বিয়া করিয়ে আনছে। নসুবিলেন তাহলে পরে বিয়ে করে একটা ভিলিনি করে ভালাইলো? কখন এই কাজ করলো? মাথায় ঘুরাচ্ছে কিসের জন্য? হই কাণ্ড রই ব্যাপার, হই কাণ্ড রই ব্যাপার। সম্মানিত এলাকাবাসী, একটি অত্যন্ত আনন্দের সংবাদ। একটা এলাকার কিছু সন্তান কি আছে প্রশংসা করতে মিলনের মধুর খানে নসু ভাই তোমায় মনে পড়ে? মিলনের মধুখানে নসু ভাই তোমায় মনে পড়ে? ওরে আমার ভাই, তোমার ভাই ভিলেন ভাই, আমার ভাবি, তোমার ভাবি, সাদা ভাবি। মিলনের এই শুভক্ষণে আমরা জনগণের চাপে উদাত্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, আমাদের এলাকার সবচাইতে সুন্দরী বউ, সবচাইতে সুন্দরী ভাবি, আমাদের প্রিয় ভাবি শাহজাদি ভাবি, ভাবির কাছে বললাম কেউ নাই, কিরাও করাতে পারবি না। ভাবি একা, ভাবি 100, ভাবি আশেপাশে কেউ নাই। অল্প কিছুক্ষণ পর আবারও ফিরে আসবো। আরে বড় ভাই, নসুবিলে যে এরকম একটা কাজ করবি, এটা কি তুই আগে থেকে জানতি? কিনা সেলুনে কাজ করে, এই খালি গলে এটা ঝুলে রেখেছে কেন? কানে ঢুকাও। ও কি আমি কোশ্চেন কি নসুবিলে যে এরকম একটা কাজ করবি, তুই সেটা আগে থেকে জানতি? এই মধু, এই ভিলেন কি জানা শোনা ভিলেনি করে রে? তোর কি সর্বনাশ করেছে রে? না সর্বনাশ করেছে ও আমার করেছে না শোনা। না তোমার গাড়ি সে কারো সর্বনাশ করে নাই। যা সর্বনাশ করার সে করেছে আমার চাচার। শোনা, তুমি বুঝতে পারতেছো না, ও যদি সত্যি সত্যি শাহজাদি বিয়ে করি থাকে, তাহলে পরে আমার এত সুন্দর শালীর মুখ থেকে দুলাভাই ডাক শুনবার পারবো না, সম্পর্কে তো আমি ভাসুর হয়ে গেলাম। সর্বনাশের দিনে তোমার দূরে ভাই ডাক রেখে সে করছে। হ্যাঁ, নসুবিলেন যে আমার চাচার দিকে বাইর করে নিয়ে চলে আসছে, এই কথা যদি এতক্ষণ আমার চাচার কানে যায় থাকে, তাহলে তোমার চাচা শেষ। আমার চাচা মনে করে এতক্ষণ হার্টফেল করেছে। ও তো সোজা না, শোনো, আমি একটা কথা কই দেই, ভিলেন যতই ভিলেনি করুক না, শেষ পর্যন্ত নায়কের হাতে মার খেয়ে একটা লেবাসা হয়ে যাবে, কানা হয়ে যাবে, লুলা হয়ে যাবে। দেখিসাও কত বড় আসপদ্দা। শাহজাদি নাকি এই এলাকার সবচেয়ে সুন্দরী, সেরা সুন্দরী। ভিলেনের কামটা দেখিসাও, আমরা মনে শাহজাদিক জীবনে দেখিনি। ঠিক কথা কইছে বউ, খালি মাইক হাতে পায় ঘোষণা দিলি কারো বউ সুন্দর হয়ে যায় না, এত সোজা না। এলাকার সবাই জানে কার বউ সবচাইতে সুন্দরী, জমশের কানার বউ না, কানা জমশেরের বউ। সম্মানিত এলাকাবাসী, একটি অত্যন্ত আনন্দের সংবাদ। অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ভিলেন নওশের আলী, আপনাদের সবার পরিচিত নসু ভিলেন অত্র অঞ্চলের বিশিষ্ট সুন্দরী শাহজাদির সাথে দীর্ঘ 5 বছর গভীর প্রেমের সফল পরিসমাপ্তি ঘটাইয়া তাকে বিবাহপূর্বক বউ হিসেবে পাশে নিয়ে বীরের ভেসে গিরামে ফিরিতেছে। কাছে যা
আল্লাহ রে, হায় রে হায়, আমি কি ভুল করেছিলাম রে? আমি যদি এইবারে বিয়ে না করতাম, এইবারে এই ঠসার সাথে যদি আমার বিয়ে না হতো, তাহলে ওই নজরুল আমার চাচার বাড়ি চিনত না, আমার চাচার মেয়ে তুলে এনে বিয়েও করবার পারত না রে। আমার চাচা মনে কয় এতক্ষণ পিঠ খেয়ে গেছে। ওরে চাচা, আমি তোমার কিরম করে মুখ দেখাবো রে? আমি তোমার কিরম করে শোনা, তুমি মুখ দেখবার পারবা, তুমি টেনশন লিও না, টেনশন লিও না। তোমার চাচা মরে যাওয়ার পরে কবর দেওয়ার আগে আমি তোমাকে নিয়ে যাব, তুমি মুখ দেখবা, তুমি টেনশন লিও না। ওরে আল্লাহ রে, আমি কই কি আর এই ঠসা দিলেন শোনে কি রে? হ্যাঁ, এই বড় ভাই, এই কতবার কইছি এটা গলায় ঝুলানোর জিনিস না, এটা কানে দেওয়ার জিনিস। বড় ভাবি কি করছে তুই শুনতেছ কি? একদম স্যার, কথা কইসনি, তোর ভাবির কথা শুনিনি, তোর কথা শিখে শুনেছি। তুই যে করছিস তোর বউ সুন্দরী, আমি এর প্রতিবাদ করলাম। কিসের জন্য প্রতিবাদ করবে রে বড় ভাই? তুই কি তাহলে কত চাস তোর বউ সবচেয়ে সুন্দর? এই নতুন করে কর তো কিছু নেই রে, দরবারে তোর ভাবির হোল ফ্যামিলি সুন্দরী। হ্যাঁ, সবচেয়ে সুন্দরী হয়ে তোর মতো ঠসার সাথে বিয়ে হয়? তোর মতো জমশের কানার সাথে সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে হয়েছে না? কানা কোনে কান? এই সুন্দর নিয়ে আর কোনো কথা হবে না। আমি করতে চাই একটাই কথা, আমার বউ সবচেয়ে সুন্দরী, আমার বউ। আমি আমার চাচার কাছে কিরম করে মুখ দেখাবো? ভাই আপনি এখানে আপনার ভিলেন ছাড়া তো ঘটনা ঘটা ফেলাইছে। জানি তো বিয়ে করেছি। দিলে ভাই আপনি ভুল জানেন, ভিলেন কোনোদিন বিয়ে করে সে তো সবসময় নায়িকাকে ভাগা নিয়ে পালা যায়। যাত্রা নাটকে যা করে বাস্তব জীবনেও কি মানুষ তা করে রে পাগল? আমরা তো তাই শুনলাম, রসু ভিলেন জোর করে সুন্দরী মতো এক নায়িকায় তুলে নিয়ে আসে। তাই নাকি? যদি তাই হয়ে থাকে নসিবুলেন কাজটা অন্যায় করেছে। ভাবছিলাম বউ দেখবার যাব, কিন্তু তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো ওদিকে যাওয়াটা মনে হয় নিরাপদ হবে না। অবশ্যই নিরাপদ হবে না, থানা পুলিশ হবে। তারপর পুলিশ যদি জানবার পারে রসু ভিলেনের আপনি দুলে ভাই, তাহলে তো পয়লা ধরবি আপনার, কারণ আপনি হলো রসু ভিলেনের কোল দাঁড়িয়ে। তুমি এটা অন্যায় কথা করছো ভাই, আমি তো ঘটনার কিছু জানিই নে, আমি কোল ধরে হব কেবা করে? তুমি নিজে সাক্ষী, আমি তোমার দোকানে বসে চা খাচ্ছি। আরে বাবা এই কথাটা কেউ শুনবি না, পুলিশ দারোগা কি এই কথা শুনবে চায় যে তুমি কোন জায়গায় বসে চা খাইতে চাও আর কি করতে চাও? তোমার শালা ভিলেন এটা অন্যায় করেছে তো তোমার কাছেই তো আসবি। এখন কি হবে আমার? আর কি আমি তো ফাইসে যাবো না কেসে। বিলেন কোনে কার? বিলেন শুরু করেছিস না? আমার বউ যদি কিছু হয় কি যে করবো তো তুই চিন্তা করতে পারবো না। বিয়ে করলে পরে যদি ভিলেনি কাম হয় রে বড় ভাই, সে কাম তো তাহলে তোরা মেলা আগেই করিস। কি করছো? মেলা থেকে বউ আনিস না? এই তুই কি দাদা নানি কিসা শুরু করিস? ওই যে মেলা থেকে বউ এনে দে, হ্যাঁ কি শুরু করিস? কি হয়েছে? কি ওরে ঠসা কানেতে পড়ে গেছে। শোন ভিলেন, তোকে একটা কথা কই, আমরা তো ভাবির বরে বিয়ে করে ভিলেনের মতো তুলে নিয়ে আসিনি। তুগারে শিরার কোনো প্রয়োজন ছিল না, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি এই কামটা করতে বাধ্য হয়েছি রে মাঝে ভাই। শাহজাতি
নসু ভিলেন তো ভিলেন, সে আমাকে সাথে ভিলেনি করবেই, তাই বলে তুই আমাকে সাথে ভিলেনি করবো? কামটা কিন্তু একেবারে ভালো হচ্ছে না রে বড় ভাই। তুই এর সাথে তুই তো গাড়ি করে কথা করছো কিসের জন্য? সে এখন তোর ছোট ভাইয়ের বউ, তুই হলি ভাসুর, ভাসুরের মতো কথা ক। ওরে ভিলেন কোনে কার, আমার বোর যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। খাড়া খাড়া তামাশা দেখিস, খাড়া খাড়া তামাশা দেখিস। হ্যাঁ, আমার বউ শেষ। দুলা ভাই এত উত্তেজিত হয় না তো, আমি দেখতেছি বুবুর কি হয়েছে। শাহজাদি, তোমার বুবু অজ্ঞান থাকা অবস্থায় তার পা ছুঁয়ে সালাম করে দোয়াটা নিয়ে নাও, কারণ সে সুস্থ হওয়ার পর, জ্ঞান ফেরার পর সেই সুযোগ তুই আর পাবি না শয়তান। আপনার সাথেও চরম ভিলেনি করলো দিল। ভিলেনের কাজই তো ভাই ভিলেনি করে। তাই কয়ে আপনি তার একমাত্র দূরে ভাই, অথচ আপনার দাওয়াত তো দূরের কথা, একবার জানালেও না। ঘটনা তোমার কাছে যা শুনলেন তাতে দাওয়াত দেয়নি, ভালোই করেছি, পাইছে গেছি। দাওয়াত দিলেই তো সাথে যাওয়া লাগতো, আর গেলেই তো কেসে ফাইসে যেতাম। এখন তাহলে শালার বউ দেখতে যাওয়া হচ্ছে নাকি? শালার বউ নতুন করে আর কি দেখবো? সংসারের শালিক তো আমার দেখা পরিচিত মেয়ে। এতদিন তো সংসারের শালি হিসেবে দেখেছেন, শালার বউ হিসেবে তো আর দেখেন নাই। আর শুনতেছি রসু ভিলেন নাকি তাক বিশ্ব সুন্দরী ঘোষণা করেছে। নতুন নতুন সকলের কাছে বউ বিশ্ব সুন্দরী মনে হয়, কটা দিন যাবার দেও। তাছাড়া আজকাল জাগারে বিশ্ব সুন্দরী ঘোষণা করা হচ্ছে, তাগারের তুলনায় নসু ভিলেন তার বউ বিশ্ব সুন্দরী ঘোষণা করিবারই পারে। আপনি কিন্তু নসু ভিলেনের সাপোর্টার হয়ে গেলেন, আমি সাক্ষী হয়ে গেলাম। এটার মধ্যে আমার সাপোর্টের কি দেখলা? আচ্ছা ঠিক আছে, আমার কথা আমি তুলে নিলাম। নসু ভিলেন যদি তার বউ এক সুন্দরী ঘোষণা করেই থাকে তাহলে সে অন্যায় করেছে। এবার তুমি খুশি তো? রেড ব্লু রেড ব্লু রেড ব্লু, গ্রিন লাগবে না, আটা দাও। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ। কি তোমার আর কতক্ষণ লাগবে? এই তো লাস্ট ফিনিশিং শেষ। এখন তুমি যে কামটা করবে, খাটের মধ্যেখানে নায়িকার মতো বসে থাকবে। আমার পাঞ্জাবিটা ঘেমে গেছে, ওইটা শুকিলি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে আমি দরজার বাইরে দেবো। তারপর দরজা খুলে ঘরে ঢুকে আমার সামনে, মানে নায়কটা যেরকম করে বাসা করে ঢোকে সেরকম করে ঢুকে তারপর তুমি সহ্য করবো। সিনেমার মধ্যে নায়িকারা ঘরে বসে থাকে আর নায়করা ঢুকে, তুমি তো ভিলেন। ও ভিলেন তো আমি যখন মঞ্চে অভিনয় করি, এখন তো আমি নায়ক, তুমি হচ্ছে নায়িকা। আমি তোমার মণি কয় ডাকবো, সাপের মাথার মণি, সবচেয়ে দামি যেটা, মানে কুক্কু সাপের মাথার মণি। মানুষের গায়ে চামড়া ধলা হলেই সে মনে করে যে সুন্দর হয়ে যায় না, তা নাহলে করে মানুষ বক পক্ষী সেরা পক্ষী করে ডাকতো। ভিলেনের বউ আমাকে সালাম করে গেল, তুমি টাকা থেকে দেখলে কোনো বাধা দিলে না? ও শোনা, আমি বাধা দেইনি, মানে আমি তো জান দিয়ে বাধা দিয়েছি, কিন্তু ওই যে শক্তি, বেশি শক্তির কাছে আমি হেঁটে গেছি, পারিনি। দুঃখ আমার আমার বাসর রাতের কলঙ্ক, নিন্দায় আমার